স্পিড টাইম অ্যান্ড ডিস্টেন্সের বেশ কয়েকটা স্পেশাল টাইপ আছে, তো তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ টাইপ হলো ক্যাট টানেল ম্যাথ বা বিড়াল ও সুড়ঙ্গের অঙ্ক। এসএসসির বিভিন্ন পরীক্ষায় এই অঙ্ক আগে অনেকবার পড়েছে এবং আশা করি আগামী পরীক্ষাগুলোর জন্য এটা গুরুত্বপূর্ণ একটা টাইপ। তো আমাদের ভালো করে বুঝতে হবে। তো জেনারেল পদ্ধতিতে যদি করতে যাও বেশ লেন্থি হয় অঙ্কটা, অনেকটা সময় লেগে যায়। তো আমরা রেশিও দিয়ে যদি কনসেপ্টের মাধ্যমে সলভ করার চেষ্টা করি সেক্ষেত্রে অনেক কম সময় হয়ে যায়। তো আমরা এটা অনুপাতের মাধ্যমে সলভ করার চেষ্টা করব বুঝে নিয়ে। আর অবশ্যই রেশিও দিয়ে সলভ করার পরেও কীভাবে 4-5 সেকেন্ডের মধ্যে একটা শর্টকাট টেকনিকের মাধ্যমে অ্যান্সারটা করা যায় মাত্র 4-5 সেকেন্ডে, সেটাও বলে দেবো। তাহলে ছোট একটা টাইপ, মন দিয়ে বোঝার চেষ্টা করো। তো তার জন্য আমাদের আগে কোশ্চেনটা ভালো করে বুঝতে হবে। তো দেখো কোশ্চেন কি বলেছে দেখো, আ ট্রেন অ্যাপ্রোচেস আ টানেল এ বি, ইনসাইড দ্য টানেল ইজ আ ক্যাট লোকেটেড অ্যাট এ পয়েন্ট দ্যাট ইজ 3/8 অফ দ্য ডিস্টেন্স এ বি মেজার্ড ফ্রম দ্য এন্ট্রান্স এ। অর্থাৎ একটা বিড়াল কোথায় আছে, এ থেকে এ বি এর 3/8 দূরত্বে, এ বি এর 3/8 দূরত্বে, অর্থাৎ মোট ডিস্টেন্স যদি 8 হয় তাহলে বিড়ালটা আছে এ থেকে 3 ভাগ দূরত্বে, এইটুকু 3। তো আমি সেগমেন্টে ভাগ করে দিই যাতে বুঝতে সুবিধা হয়। মোট যদি 8 অংশ হয় 8 অংশের মধ্যে 3 অংশ দূরত্বে আছে বিড়ালটি। তো প্রশ্ন এটাই যে যখন হুইসেল বাজাচ্ছে, হোয়েন দ্য ট্রেন হুইসেলস দ্য ক্যাট রানস, ভয় পেয়ে গেছে বিড়াল, এবার দৌড়ানোর চেষ্টা করছে, যে কোনো একদিকে সুড়ঙ্গ থেকে সে বাইরে বেরোবে। তো ইফ দ্য ক্যাট মুভস টু দ্য এন্ট্রান্স এ অফ দ্য টানেল, যদি বিড়ালটি এর দিকে এগোয় তখন এতে এসে ট্রেনটার সঙ্গে মুখোমুখি হয়, দ্য ট্রেন ক্যাচেস দ্য ক্যাট এক্স্যাক্টলি অ্যাট দ্য এন্ট্রান্স। আবার যদি দ্য ক্যাট মুভস টু দ্য এক্সিট বি, বিড়াল আবার যদি এই দিকে যদি অগ্রসর হয় তখনও ট্রেনটা এক্স্যাক্টলি এক্সিটে তাকে ক্যাচ করে। তাহলে দুজনের গতিবেগের অনুপাত বের করতে হবে। তো একটু অ্যানিমেশনের মাধ্যমে যদি আমরা বোঝার চেষ্টা করি, দেখো বিড়ালটি যখন এর দিকে আসে তখন ওই এক্সিট এতে ট্রেনের সঙ্গে মুখোমুখি হয়। আবার বিড়ালটি যদি বির দিকে অগ্রসর হয় সেখানেও এক্সিট বিতে গিয়ে ট্রেনের সঙ্গে মুখোমুখি হয়। তাহলে এই হচ্ছে অঙ্ক, আমাদের বের করতে হবে বিড়াল এবং ট্রেনের গতির অনুপাত। তো দেখো ট্রেনটা যখন কোনো একটা দূরত্বে ছিল, তো ট্রেনটা যখন ইয়েতে আসছে তখন দেখো এখানেই আমাদের বোঝার বিষয়, বিড়ালটা এখানে ছিল, ট্রেনটা যখন এতে আসে তো বিড়ালটি যখন এর দিকে গেলে ট্রেনের সঙ্গে মুখোমুখি হতো, বিড়ালটা এখানে আসতো, যদি এই দিকে অগ্রসর হতো সে কতটুকু পথ, 1 2 3 অংশ। তো বিড়ালটা এদিকে না গিয়ে যদি এদিকে যায় এখানেও নিঃসন্দেহে 3 অংশ গেছে। অর্থাৎ ট্রেনের পজিশন যখন এতে এ এক্সিটে বিড়ালটা যদি এদিকে আসতো তাহলে তো ট্রেনের সঙ্গে দেখা হতো, এদিকে না গিয়ে যদি বির দিকে যায় তা নিঃসন্দেহে এই অংশ এইখানে থাকবে। অর্থাৎ এই এ থেকে 3 3 6 দূরত্বে এই জায়গাটায় বিড়ালটি আসবে। বোঝা গেছে? তাহলে এবারে দেখো একই সময়ে ট্রেনটা ছিল এতে, ট্রেনটা কোথায় ছিল, এতে, ট্রেনটা এখান থেকে এখানে চলে এসছে, আর বিড়ালটা ছিল এখানে, বিড়াল এখান থেকে এখানে চলে এসছে। কারণ কি বলেছে, বিতেও বিড়ালটা যখন বিতে যায় তখনও ট্রেনটার সঙ্গে দেখা হয়। তাহলে আমরা আগেরটাতে কোথায় ছিল দেখো আরেকবার বোঝার চেষ্টা করি এসো। ট্রেন যখন এতে আছে বিড়াল তখন বি এর দিকে যদি অগ্রসর হয় তাহলে বিড়াল এই মোট 8-এর মধ্যে এই 6 ভাগ পজিশনে আছে, এই জায়গাটা আছে। তাহলে আবার বিড়ালটা যখন এখানে আসে ট্রেনের সঙ্গে তো দেখা হয়, ট্রেন তো তখন এখানে চলে আসবে। তাহলে একই সময়ের মধ্যে বিড়াল যখন 2 যাচ্ছে ট্রেন তখন পুরোটা কত যাচ্ছে, 8 যাচ্ছে। এইটুকু বুঝে নিলেই অঙ্কটা হয়ে যাবে। তো দেখো দেখো ট্রেন যখন পুরো 8 যাচ্ছে বিড়াল তখন কতটুকু যাচ্ছে, 2 যাচ্ছে। তো একই সময় সেটা হচ্ছে। তাহলে টাইমটা যখন সেম, টাইম সেম হলে আমরা কি জানি, ডিস্টেন্স এবং স্পিডের মধ্যে হয় সরল সম্পর্ক। অর্থাৎ ডিস্টেন্সের অনুপাত যা হবে স্পিডের অনুপাত তাই হবে। তো একই সময়ে ট্রেন কত যাচ্ছে, এই পুরো 8 যাচ্ছে, তখন ক্যাট কত যাচ্ছে, মাত্র 2 যাচ্ছে। তাহলে রেশিও কত হচ্ছে, 4:1। তাহলে ডিস্টেন্সের রেশিও যদি 4:1 হয় তাহলে স্পিডের রেশিও হবে 4:1। তাহলে অ্যান্সার হবে 4:1। ট্রেন এবং বিড়ালের গতিবেগের অনুপাত হচ্ছে 4:1। ওকে, চলো একই ধরনের প্রশ্ন আরেকটা সলভ করে নেওয়া যাক, আরেকটু ভালোভাবে আমরা বুঝতে পারবো। দেখো একই অঙ্ক, শুধু এখানে ওটা 3/8 ছিল, এটা 5/12। ঠিক আছে, আর এখানে কি ট্রেনের গতিবেগ আর অনুপাত বের করতে বলেনি, ট্রেনের গতি বলে দিয়েছে, আমাদের বিড়ালের গতিবেগ বের করতে হবে। দেখো তাহলে দেখো ট্রেনটা এখানে বলছে 5/12, এ থেকে এখানে এ থেকে 5/12, অর্থাৎ 1 2 3 4 5 মোট 12 আছে। এই 5/12 দূরত্বে এখানে আছে বিড়ালটি। তো ট্রেনটা একটা নির্দিষ্ট দূরত্বে আছে, ট্রেনটা যখন এখানে আসে বিড়াল তখন এখানে আসে। তো ট্রেন যখন এখানে থাকে বিড়াল এখানে থাকে, তো বিড়াল এই দিকে না গিয়ে যদি এই দিকে যায় তাহলে এখানে কত গেছে, 5 গেছে, তাহলে এদিকেও ওরকম 5 যাবে।
তাহলে বিড়ালটা তখন এখানে চলে আসবে। তো ট্রেন যখন এখানে, বিড়াল তখন এখানে। আবার কি, বিড়াল যখন বিতে যায়, কতটুকু 2, বিড়াল যখন বিতে যায় ট্রেনের সঙ্গে দেখা হয়, তাহলে নিঃসন্দেহে ট্রেন ও একই সময়ে, তাহলে এখানে চলে আসবে ট্রেনটা। অর্থাৎ ট্রেন ছিল এতে, বিড়ালটা ছিল এই পজিশানে। তো বিড়াল যখন এখান থেকে এখানে আসছে, ট্রেন এ থেকে পুরো এই বিতে বি দূরত্ব কভার করছে। অর্থাৎ একই সময়ে ট্রেন যাচ্ছে মোট 12 আর বিড়াল যাচ্ছে 2। তাহলে দুজনের দূরত্বের রেশিও কত হবে? ডিস্টেন্সের রেশিও হচ্ছে 12:2 বা 6:1। তাহলে ডিস্টেন্সের রেশিও যদি 6:1 হয়, তাহলে স্পিডের রেশিও হবে 6:1, কারণ ডিস্টেন্স এবং স্পিডের মধ্যে সরল সম্পর্ক। তাহলে এখানে কার গতিবেগ বলে দিয়েছে? ট্রেনের গতিবেগ বলে দিয়েছে। তাহলে 6 এর ভ্যালু যদি 90 হয়, কত গুণ হচ্ছে? 15 গুণ হচ্ছে। তাহলে 1 এর ভ্যালু হবে 15। তাহলে এখানে বিড়ালের গতিবেগ হবে 15 কিমি/আওয়ার। ঠিক আছে, তো এটা কনসেপ্ট ওয়াইজ বুঝলাম। আর একদম শর্টকাট একটা নিয়ম, স্পেশাল এই টাইপের জন্য 4-5 সেকেন্ড অ্যান্সার হয়ে যাবে যদি মনে রাখতে পারো। দেখো এই অঙ্কটার জন্য, দেখো 5/12 ছিল তো, 5/12 অংশ। তো এই যে নিচে যেটা টোটাল থাকবে, টোটাল যে দূরত্বটা, এটাকে আমরা ট্রেনের স্পিড ধরে নেবো। ট্রেনের স্পিড ধরে নেবো 12, আর ক্যাটের স্পিড ধরবো এই 12 থেকে এই উপরে যে লবটা থাকবে সেটা 2 বার মাইনাস করবো, হলে কত হচ্ছে? 2। তাহলে 12:2 হবে ওদের স্পিডের রেশিও, অর্থাৎ এখানে 6:1। মনে রাখতে হবে ট্রেনটাই যে টোটাল যে অংশটা থাকবে সেটা ট্রেনের গতিবেগ ধরতে হবে, আর বিড়ালের গতিবেগ ওই টোটাল থেকে যে যত অংশ বলবো এই উপরের যে লবটা থাকবে, লব 2 বার মাইনাস করতে হবে। ঠিক আছে, 6:1 এখানে রেশিও হবে। তো রেশিও জানলে আমরা একটার গতিবেগ বলে দিলে একটা বের করতে অসুবিধা হবে না। আগেরটাও দেখো, আগেরটা ছিল 3/8 অংশ, 3/8, তাহলে 8টা ধরবো ট্রেন। তা ট্রেন যদি 8 হয়, বিড়াল কী হবে? 8 থেকে এই যে 3 2বার মাইনাস যাবে, -3, অর্থাৎ 3 3 6 বিয়োগ দিলে 8 থেকে 2, তাহলে 8:2, 8:2 মিনস 4:1। 4-5 সেকেন্ডে অ্যান্সার হয়ে যায় যদি এটা মনে রাখতে পারো। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তো এই দুটো কোশ্চেন যদি বুঝতে পারো তাহলে নিঃসন্দেহে এটা করতে পারবে। এটা তোমাদের জন্য হোম টাস্ক রইল। অ্যান্সার এখানে এটা 2-7 হবে। আচ্ছা, 2-7, এটা অবশ্যই অ্যান্সার কমেন্ট বক্সে জানাবে কি অ্যান্সার হয়। চলো সবাই খুব ভালো থেকো, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ।